বাংলাদেশে বিনিয়োগের সীমাবদ্ধতা কমাতে ধীরে ধীরে অগ্রগতি অর্জন করলেও এখনো বাধা রয়েছে। বাংলাদেশ বিনিয়োগের বাধার জন্য 5টি কারণ চিহ্নিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে 2025 সালের বৈশ্বিক বিনিয়োগ পরিবেশ প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে, যা গত 26 সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রতিবেদনে বাংলাদেশ অংশে উল্লেখ করা হয়েছে, গত এক দশকে বাংলাদেশে বিনিয়োগের সীমাবদ্ধতা কমাতে ধীরে ধীরে অগ্রগতি অর্জন করা হয়েছে। যেমন বিদ্যুৎ পরিষেবা আরও ভালোভাবে নিশ্চিত করার প্রচেষ্টা রয়েছে। তবে বিদেশি বিনিয়োগ এখনও বাধাগ্রস্ত হচ্ছে। সব বাধার মধ্যে রয়েছে অপর্যাপ্ত অবকাঠামো, সীমিত অর্থায়ন, আমলাতান্ত্রিক বিলম্ব, বিদেশি সংস্থাগুলোর জন্য অন্যায্য করের বোঝা ও দুর্নীতি। প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র বিক্ষোভকারীদের উপর কয়েক সপ্তাহ ধরে সহিংস দমন-পীড়নের পর 5 আগস্ট 2024 সালের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ফলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে নেতৃত্ব দিয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনের সংস্কারের কাজ শুরু করে। কিন্তু দৈনন্দিন নিয়ন্ত্রক দৃশ্যপটের বেশিরভাগই অপরিবর্তিত রয়েছে।